আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো এই মুহূর্তে অন স্ক্রিনে আপনারা যেই ছবিগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে লিওনেল মেসির ছবি, যেইখানে আমরা দেখেছি যে লিওনেল মেসি ম্যাচের 66 মিনিটে একটা ইনজুরি পিক করলেন, সেইখান থেকে তিনি সাবস্টিটিউট হয়ে সাইড বেঞ্চে বসে কিন্তু অঝরে কান্নাকাটি করতেছিলেন। সো লিওনেল মেসির যখন এই মোমেন্টটা আপনারা দেখলেন তখন আপনাদের মনের কি পরিস্থিতি সেটা কিন্তু আমি ফিল করতে পারতেছি। লিওনেল মেসি যখন সাইড বেঞ্চে বসে গেলেন তখন তো ম্যাচের 66 মিনিট ছিল, ওই সময়ে কিন্তু গোল স্কোরটা 0-0 ছিল। সো এমনিতে আর্জেন্টিনা কিছুটা চাপে ছিল। ওই মোমেন্টে লিওনেল মেসি যখন মাঠ ছাড়লেন তখন কিন্তু আপনাদের কাছে ট্রফির চাইতে লিওনেল মেসির ওই কান্নার মোমেন্টটাই কিন্তু আপনাদের মনে বেশি বাজতেছিল। আপনাদের কাছে সম্ভবত ওই সময়, আমার কাছে যেটা মনে হইতেছে, আপনারা ওই সময় একটা জিনিসই ভাবতেছিলেন, লিওনেল মেসির এই কান্নাটা যাতে পরিপূর্ণতা পায়, এই ম্যাচটা যাতে আর্জেন্টিনা জিতে যায়। এই ম্যাচটা যদি আর্জেন্টিনা না জিততো তাহলে কিন্তু লিওনেল মেসির যে কান্না জড়িত যে ছবিগুলা ওগুলা নিয়ে কিন্তু আপনাদের যে আবেগ ছিল ওইগুলা কিন্তু পরবর্তীতে প্রকাশ পাইতো। আপনাদের মাঝে অনেকেই এমন ধরনের কমেন্ট করতেন যে ট্রফি আমাদের দরকার নেই, লিওনেল মেসি যেই পরিমাণ কান্নাকাটি করছে, লিওনেল মেসি যেই পরিমাণ ইমোশন দেখাইছে এই টিমটার জন্য, সেটাই আপনাদের জন্য একটা ট্রফি। সো শেষ পর্যন্ত লিওনেল মেসি কান্না করেছেন, কান্না থেকে আবার হেসেছেন, আর ওই হাসির কারণটা হচ্ছে লাউতারো মার্টিনেজ, যিনি কিনা ম্যাচের 97 মিনিটে মাঠে নেমে ম্যাচের 112 মিনিটে এসে গোল করে আর্জেন্টিনাকে জিতিয়ে দিয়েছেন। এই গোলটার পরে যদি আপনি লিওনেল মেসির এক্সপ্রেশনটা দেখেন তাহলে দেখতে পারবেন যে লিওনেল মেসিকে আপনারা একটু আগেও কান্নাকাটি করতে দেখছেন, সেই লিওনেল মেসিকে আপনি দেখতে পাইতেছেন যে সে হাসতেছে। ভাই, এটাই কিন্তু হচ্ছে ফুটবল, যেটা আপনাকে 90 মিনিটে কাঁদাতেও পারে, আপনাকে আবার 120 মিনিটের ফুটবলে আপনাকে হাসাতেও পারে, যেটা লিওনেল মেসি এই মুহূর্তে ফিল করতেছেন। সো এটা হচ্ছে ম্যাচের কিছু ইন্টেন্স মোমেন্ট। এখন যদি আমরা এই ম্যাচটা নিয়ে কথা বলতে চাই তাহলে কিন্তু দেখতে পারবো, ম্যাচের স্টেজ যদি দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে এই ম্যাচটাতে আপনি বলতে পারবেন না যে আর্জেন্টিনার স্বরূপ খেলাটা খেলতে পারছে। আপনি যদি পুরো ম্যাচের স্টেজটা দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে কলম্বিয়া আপনার 56% বল দখলে রাখছিল, অপরদিকে হচ্ছে আর্জেন্টিনা 44% বল দখলে রেখেছিল। বাট আর্জেন্টিনা যেই কাজটা, তারা কিন্তু সেই কাজটা করে নিয়েছে। ম্যাচের ফার্স্ট হাফে কিন্তু আমরা দেখেছি যে আর্জেন্টিনা অতটা ভালো একটা ক্রিয়েটিভিটি দেখাইতে পারে নাই, যেখানে কিন্তু ফার্স্ট হাফের 7 মিনিটেই কলম্বিয়া আগে যেতে পারতো, তাদের যদি ওই গোলটা, যদি তাদের ওই শটটা যদি গোল পোস্টে না লাগতো। সো এটা আপনি আর্জেন্টিনার লাক বলতে পারেন, বাট প্রত্যেক সময় যে লাখ লাখ বলবেন সেটাও কিন্তু নয়। আর্জেন্টিনা তাদের যোগ্যতা দিয়ে কিন্তু ম্যাচটা জিতছে। সো সেকেন্ড হাফ, ফার্স্ট হাফে তেমন একটা ভালো খেলতে না পারা আর্জেন্টিনা কিন্তু সেকেন্ড হাফে এসে নেমেই কিন্তু মিডফিল্ডাররা দারুণ খেলতেছিল। তারপর হচ্ছে লিওনেল মেসি তো কয়েকটা ট্রান নিয়েছিল, যদিও লিওনেল মেসি এই ম্যাচটাতে বলের দেখা তেমন একটা পাই নাই। যখন ম্যাচের 66 মিনিটে তাকে একটা ট্যাকেল করা হইলো তখন তিনি সাবস্টিটিউট হয়ে গেলেন। পরবর্তীতে লিওনেল মেসি যখন মাঠ ছাড়লেন তার সাবস্টিটিউট হিসেবে কিন্তু নামানো হয়েছে নিকোলাস গঞ্জালেসকে, যিনি কিনা ম্যাচের একটা সময়ে ম্যাচের 80 মিনিটে সম্ভবত দারুণ একটা চান্স পাইছিলেন, যেটা তিনি গোলে কনভার্ট করতে পারে নাই। তারপর কয়েকটা হেড নিয়েছিলেন যেখান থেকে চান্সও ক্রিয়েট করেছিলেন, বাট পরবর্তীতে আর্জেন্টিনা কিন্তু গোলটা পায় নাই। শেষ পর্যন্ত 90 মিনিটের ফুটবলে আমরা দেখতে পাইলাম আর্জেন্টিনা এবং কলম্বিয়া গোল শূন্য ড্র করেছিল। পরবর্তীতে যখন লাউতারো মার্টিনেজকে নামানো হইল ম্যাচের, মনে করেন যে 97 মিনিটে লাউতারো মার্টিনেজকে নামানো হলো জুনিয়াল আলভারেজকে উঠিয়ে, তখন লাউতারো মার্টিনেজ যে অতটা ভালো খেলতেছিল সেটা কিন্তু বলা যাবে না। বাট ম্যাচের 112 মিনিটে তিনি যখন চান্সটা পেলেন ওইটাই কিন্তু তিনি গোলে কনভার্ট করলেন। সো এই গোলটার কথা যদি আমরা বলি তাহলে কিন্তু সম্ভবত মিডফিল্ডে এইখানে কে একটা ট্যাকেল করছিল, সম্ভবত ক্রিস্টিয়ান রোমেরো একটা ট্যাকেল করে বলটা উইন করছিল। পরবর্তীতে রোদ্রিগো ডিপল থেকে ফার্স্ট টাচে কিন্তু লো সেলস অসাধারণ একটা বল ক্রিয়েট করছেন ডি বক্সে, ওইখান থেকে আপনার লাউতারো মার্টিনেজ অসাধারণ একটা ফিনিশিং দিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়েছেন। তো এই গোলটা করার পরে তিনি যখন সেলিব্রেট করতেছিলেন তিনি কিন্তু ওই সময় লিওনেল মেসির সাথেও কিন্তু সেলিব্রেট করতে ভুলে নাই। তিনি লিওনেল মেসিকে জানান দিলেন যে আপনি সাইড বেঞ্চে আছেন তো কি হয়েছে, আপনার জন্য অন্তত হলেও ডি মারিয়া এবং আপনার জন্য হলেও আমরা এই ট্রফিটা জিততে চাই। সো শেষ পর্যন্ত কিন্তু গোলটার পরে আমরা আর্জেন্টিনার টিমের যে কম্বিনেশন দেখলাম, ভাই এমন ধরনের টিমের কম্বিনেশন আপনি এই মুহূর্তে
ফুটবল বিশ্বে অন্য কোনো টিমে কিন্তু দেখতে পারবেন না। তো এই টিমের মাঝে আপনি যখন দেখবেন যে কাউকে একজন ফাউল করলো অপোনেন্ট, তাহলে কিন্তু তারা সবাই টিমমেটরা এসেই কিন্তু ওই প্লেয়ারটার এগেনস্টে কিন্তু দাঁড়ায় যায়। সো এমন ধরনের টিমমেট আপনি এই মুহূর্তে অন্যান্য টিমে পাবেন বলে আমার কাছে মনে হয় না। তো এই জিনিসগুলো বাদ দিয়ে যদি আমরা ম্যাচের অন্যান্য দিকগুলো নিয়ে কথা বলি, তাহলে কিন্তু বলতে হবে যে এইখানে আনহেল ডি মারিয়া কিন্তু তার আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটা খেলেছেন, যেখানে তাকে একেবারে স্বপ্নের মতো একটা বিদায় আর্জেন্টিনা দিতে পেরেছে। এ পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে তিনি লাস্ট 3 বছরে কোপা আমেরিকা 2টা জিতলেন, একটা বিশ্বকাপ জিতলেন, এবং একটা হচ্ছে আপনার ফিনালিসিমা ট্রফি জিতলেন। তো এই জিনিসটাকে এক সাইডে রেখে আমরা যদি ম্যাচের ইনসাইডের কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলি, তাহলে কিন্তু দেখতে পারবো কলম্বিয়া কিন্তু তারা পুরো 120 মিনিট কিন্তু আর্জেন্টিনাকে প্রেস করে গেছে। বাট আর্জেন্টিনা প্রথম দিকে এসে কিছুটা ওই হাই প্রেসের এগেনস্টে কিছুটা নার্ভাস ফিল করলেও পরবর্তীতে কিন্তু মিডফিল্ডাররা অসাধারণ কিছু পারফরমেন্স দেখেছে, যার কারণে মিডফিল্ড আর্জেন্টিনার কন্ট্রোলে ছিল। যদিও আপনার কলম্বিয়া বল পজিশনে বেশি ছিল, বাট আর্জেন্টিনা কিন্তু গেমটা কন্ট্রোল করেছে। সো মিডফিল্ড থেকে যখন পরবর্তীতে কলম্বিয়া আপনার আর্জেন্টিনার ডি বক্সের কাছে চলে আসতেছিল, আর্জেন্টিনার হাতে চলে আসতেছিল, তখন কিন্তু দুজন গ্রেট ওয়াল কিন্তু দাঁড়ায় গেছিল। একজন হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরো, একজন হচ্ছে লিজান্দ্রো মার্টিনেজ। সো ক্রিস্টিয়ান রোমেরোর যে পারফরমেন্স, আপনি ওই তার পারফরমেন্স দেখে আপনি বলেই দিতে পারেন যে ভাই বর্তমানে ওয়ার্ল্ডের যেই 5জন বেস্ট সিবি আছে, সেন্টার ব্যাক আছে, তাদের মধ্যে একজন হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরো। এরপরে যদি আমি লিজান্দ্রো মার্টিনেজের কথা বলতে চাই, বাইরে ভাই এই প্লেয়ারটা হালকা একটু শর্ট খাটো, বাট তিনি এই ম্যাচে যেই লেভেলের এরিয়ালে বল ক্লিয়ার করছে ভাই, আমি কিন্তু এক্সপেক্টও করি নাই যে লিজান্দ্রো মার্টিনেজ হাইটে কম হওয়ার পরেও এতগুলা এরিয়ালে বল ক্লিয়ার করবে। তিনি ট্যাকেল করতেছেন, এরিয়ালে বল ক্লিয়ার করতেছেন, তারপর কিছু মাঝে মাঝে দেখলাম যে হোল্ডিং মিডফিল্ডে যাইও কিন্তু বল ক্যারি করতেছেন। সো এই ডিফেন্ডারটার কথা আমি বলতে চাই ভাই, তিনি নিজের শরীরটাকে শিল্ড হিসেবে ব্যবহার করে, যেখানে আমরা দেখতে পাই যে অপোনেন্ট যেই আসুক না কেন গুনায় ধরে না ভাই। সো এই দুটা ডিফেন্ডার কিন্তু আর্জেন্টিনাকে ভালো একটা সার্ভিস দিচ্ছে এই ম্যাচে। তারপর লেফট ব্যাকে নিকোলাস তাগলিয়াফিকো বেশ ভালো সার্ভিস দিচ্ছে। আর এমিলিয়ানো মার্টিনেজের কথা আর কি বলবো, তিনি ম্যাচের কুশাল মোমেন্টে কিন্তু কয়েকটা সেভ দিয়েছেন, যার কারণে আর্জেন্টিনা এই ম্যাচটা জয় পাইছে। আমরা ডি মারিয়ার কথা বলি, তাহলে কিন্তু ডি মারিয়াকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি কিন্তু লেফট উইঙ্গার হিসেবে খেলিয়েছেন, যেখানে আমরা ওই ফ্রান্সের যে ম্যাচটার কথা মনে আছে আপনাদের, ফাইনাল ম্যাচটার কথা, ওই ওই একটা পজিশনে কিন্তু তাকে খেলানো হয়েছে। তো তারপরে লিওনেল মেসি যখন 66 মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন, তখন কিন্তু আনহেল ডি মারিয়াকে ওই লেফট সাইড থেকে সরিয়ে এনে রাইট সাইডে নিয়ে আসা হয়েছে, যেখানে তিনি একজন রাইট উইঙ্গার হিসেবে খেলেছেন। সো এই ম্যাচটাতেও তিনি দারুণ পারফরমেন্স দিয়েছেন। সো সেটা তো আপনারা দেখলেনই, তিনি বেশ কিছু চান্সেস ক্রিয়েট করেছেন ডি বক্সে, কিন্তু অপোনেন্টের ডি বক্সে অনেকগুলা চান্স ক্রিয়েট করে দিয়েছেন, বাট ওগুলা কাজে লাগাইতে পারে নাই। আর এই ম্যাচটা দেখার পরে অনেকে বলবেন যে ভাই আর্জেন্টিনা তো তাদের আর্জেন্টিনার স্বরূপ খেলাটা খেলতে পারে নাই। ভাই আপনাদের যারা এই চিন্তা ভাবনা নিয়ে আছেন তাদেরকে বলতে চাই, আর্জেন্টিনা বল পজিশনে কম ছিল ঠিক আছে, বাট আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির আপনি যদি যে স্টাইলটা দেখেন, স্ট্র্যাটেজিগুলো যদি দেখেন, তাহলে কিন্তু দেখবেন যে সে কিন্তু অপোনেন্টের কাছে বল দিতে বেশি পছন্দ করে। ওইখান থেকে তাদের যে দুর্বল জায়গাগুলো থাকে ওইগুলা কিন্তু তিনি ফাইন্ড আউট করার ট্রাই করে, আর ওইটার এগেনস্টে কিন্তু আর্জেন্টিনা খেলে। সো এই ম্যাচটাতেও কিন্তু লাউতারো মার্টিনেজ আপনার যে গোলটা করেছে, ওই গোলটার ভিতরে দেখবেন যে অপোনেন্টের কাছে বল ছিল, তারা কিন্তু হাইলাইন ডিফেন্স বজায় রাখতেছিল। আর এই হাইলাইন ডিফেন্সটাকে কাজে লাগিয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি কিন্তু এইখান থেকে একটা গোল আদায় করে নিয়েছে। এইখানে আপনি লাউতারো মার্টিনেজকে যতটা বাহবা দিবেন, সেই পরিমাণ বাহবা কিন্তু আপনার লিওনেল স্কালোনিকেও দিতে হবে। হ্যাঁ, বলটা যিনি ক্রিয়েট করছেন তাকে তো অবশ্যই দিতেই হবে, গোলটার বিল্ড আপ বেশ ভালো ছিল, ওইটা তো অবশ্যই বলতে হবে। বাট লিওনেল স্কালোনির ট্যাকটিক্সটাকেও কিন্তু আপনার সম্মান জানাতে হবে ভাই। লিওনেল স্কালোনি এমন একজন কোচ যিনি বল পজিশনে বিশ্বাস করেন না, তিনি বিশ্বাস করেন যে ম্যাচটা উইনে তিনি বিশ্বাস করেন, তার পক্ষে ম্যাচটা আসতেছে কিনা তিনি কিন্তু সেটাই কিন্তু দেখেন। সো এই ম্যাচটা তো আপনারা দেখলেন যে পুরো ম্যাচে আর্জেন্টিনা 44% বল দখলে রেখে 13টা শুট নিছে, যেখানে 6টা ছিল অন টার্গেট। আর অপর দিকে হচ্ছে কলম্বিয়া 56% বল দখলে রেখে 20টা শুট নিছে, যেখানে ছিল 4টা অন টার্গেট। সো এই ম্যাচটা নিয়ে পরবর্তীতে আরো ভিডিও আসবে। আর্জেন্টিনা এখন চ্যাম্পিয়ন, এখন আপনাদের সেলিব্রেট করার টাইম। সো আপনারা সেলিব্রেট করতে পারেন। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। এই ম্যাচটা নিয়ে অবশ্য আরো ভিডিও আসবে, সেই পর্যন্ত ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের
চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন। আল্লাহ হাফেজ, বাই।